হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো গোবিন্দভোগ চালের রসমালাই পিঠে। তো আজ আমি যে রেসিপিটি বানাচ্ছি পুরোটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য কিছু উপকরণ লাগবে, তো চলো দেখে নিই কী কী নিয়েছি। তো এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটা আমি কিন্তু 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে দেখো চালটা কিন্তু ফুলে উঠেছে, চালটা খুব সুন্দর ভিজে গেছে। তো এবারে আমি নিয়ে নেব একটা মিক্সির জার। তো এই জারের মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল, ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এবারে দিয়ে দেব এখানে অল্প নুন। এবারে দিয়ে দেব 1/2 কাপ দুধ। তো এই যে এই কাপটার মেপে কিন্তু আমি এখানে 1 কাপ চাল নিয়েছি, তো ওই কাপেরই মেপে 1/2 কাপ দুধ আমি এখানে দিয়েছি। তো এখানে নিচ্ছি আমি টক দই, টক দইটাও নেব আমি 1/2 কাপ। তো এই দইটা আমি নেব। তো এখানে আমি চিনি নিয়ে নিয়েছি 1/3 কাপ, তো এটা দিয়ে দেব। তো এখানে মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে, দেখবে খেতে ভালো লাগবে। তো এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, তার জন্য কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। তো এখানে তোমরা চাইলে আতপ চালও নিতে পারো, যে কোনো আতপ চাল। তো এখানে আমি 1/2 কাপ নারকেলের গুঁড়ো নিয়েছি, সেটা এখানে দিয়ে দেব। তো এখানে অল্প নিয়েছি ফুড কালার, এটা দিয়ে দেব। তো এবারে এটা আমি ফাইন পেস্ট করে নেব। তো এই যে দেখো এখানে কিন্তু পেস্ট আমার তৈরি হয়ে গেছে, একদম ফাইন পেস্ট আমি করে নিয়েছি। তো এটা আমি 10 মিনিটের জন্য মিক্সির জারে রেখে দেব। তো এই যে দেখো এখানে আমার রসমালাই বানানোর জন্য, তো রসমালাই পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ। তো এই দুধটা আমি গরম করতে বসিয়েছি। আর নিয়েছি এই যে এখানে আমি 2 চামচের মতন কাস্টার্ড পাউডার। তো সেটা এখানে এই যে দুধটা দিয়ে আমি একটু গুলে নেব। তো এই যে দেখো এটা আমি দুধ দিয়ে ভালো করে গুলে নিয়েছি। তো এটা এবারে সাইডে রেখে দেব। তো এখানে দুধটা একটু আমি ফুটিয়ে ঘন করে নেব। তো দেখো এখানে দুধটা ফুটিয়ে এখানে আমি ঘন করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 1/3 ভাগ চিনি। তো চিনিটা এখানে তোমরা চাইলে বেশিও দিতে পারো, মিষ্টি অনুযায়ী নিজেদের দিয়ে দেবে। তবে চিনিটা একটু ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। তো এই যে দেখো কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম, এবারে এটা দিয়ে দেব। তো এখানে চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবারে এটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এবারে এটা 5 মিনিট ফুটিয়ে বন্ধ করে দেব। তো এই যে দেখো এখানে দুধটা আমার রেডি হয়ে গেছে, এবারে এটা বন্ধ করে নামিয়ে নেব। তো এই যে দেখো এখানে আমি অল্প পরিমাণের খাবার সোডা নিয়েছি, তো এবারে এটার মধ্যে দিয়ে দেব। তো এখানে অল্প জল দিয়ে খাবার সোডাটা একটু মিশিয়ে নেব। তো একটু চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি নিয়েছি স্টিলের কাপ। তো এখানে কাপের পরিবর্তে তোমরা বাটিও ইউজ করতে পারো। তো কাপগুলোতে অল্প অল্প আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলটা এভাবে একটু ব্রাশ করে নেব। তো এই যে কাপগুলোতে এবারে 1/2 কাপ করে আমি এই ব্যাটারটা ঢেলে দেব, যেটা আমি বানিয়েছি গোবিন্দভোগ চালের। তো 1/2 কাপ করে দিতে হবে।
এবার এগুলো ভাপিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে জল দিয়েছি, জল দিয়ে একটা ছেঁদাযুক্ত প্লেট নিয়েছি। এবারে কাপগুলো এর মধ্যে আমি বসিয়ে দেব। তো এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো চলো এবার এটা চেক করে নিই। তো এই যে দেখতে পাচ্ছ এটা কত সুন্দর ফুলে উঠেছে। তো এইভাবে একটা আমি স্টিক নিয়ে দেখে নেব। তো এটা কিন্তু হয়ে গেছে। তো এবারে এটা আমি এইভাবেই আরও ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। তো গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব, বন্ধ করে আরও এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। তো এই যে দেখো এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এইভাবে চামচের সাহায্যে পুরো চারধারটা একটু এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপরে এইভাবে একটু এই যে দেখো বেরিয়ে চলে এসছে। আর এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর কতটা নরম হয়েছে। তো এবারে সবগুলো আমি এইভাবে চামচের সাহায্যে ছাড়িয়ে নেব। তো এই যে দেখো এগুলো এবারে ছাড়িয়ে আমি একটা ট্রের মধ্যে রেখে দিয়েছি। এবারে ওই যে দুধ মালাইটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে অল্প অল্প ঢেলে দেব। তো এগুলো তোমরা এখানে কেটে ছোটও করে নিতে পারো। তো নিজেদের ইচ্ছে অনুযায়ী সাইজটা করে নিতে পারো। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয়। আর এটা কিন্তু মুখে নিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে, একদম নরম তুলতুলে হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি দুটি আমন্ড বাদাম কুচি করে নিয়েছি। তো এগুলো এর উপরে একটু করে দিয়ে দেব। তো আজকের এই গোবিন্দভোগ চালের রসমালাই পিঠের রেসিপি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ধন্যবাদ। আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।